একসময় তাকে মানুষ চিনত মূলত শিক্ষা সংস্কারক ও পরিবেশ কর্মী হিসেবে। পরে 3 ইডিয়টস এর র্যাঞ্চো চরিত্রের সঙ্গে তার নাম জড়িয়ে যায়, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই পরিচয় অনেকটাই ছাপিয়ে গেছে তার রাজনৈতিক অবস্থান। শিক্ষা, প্রশ্নভাস, তরুণদের ভবিষ্যৎ, দুর্নীতি এবং সুশাসনের প্রশ্নে সরব হয়ে ওয়াংচুক এখন সরাসরি দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের কথা বলছেন, আর সেই লক্ষ্যে ডাক দিয়ে বসলেন ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের। লাদাখের বরফ ঢাকা পাহাড়ে যিনি কখনো বরফ নিয়ে পানি জমিয়ে রাখার ব্যবস্থা করেছেন, কখনো মাটি দিয়ে বানিয়েছেন এমন বাড়ি যা কনকনে ঠান্ডাতেও হিটার ছাড়াই উষ্ণ থাকে, সেই মানুষটি এখন ভারতের রাজনীতি নিয়ে সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন। নাম তার সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুককে নিয়ে সবচেয়ে পরিচিত গল্পগুলোর একটি 3 ইডিয়টস। আমির খানের র্যাঞ্চো চরিত্রের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ার পর গোটা দেশ জানতে পারে লাদাখের এই শিক্ষাবিদের কথা। কিন্তু সিনেমার র্যাঞ্চোর গল্পের চেয়েও বাস্তবের ওয়াংচুকের কাজ আরো অনেক বেশি বিস্তৃত এবং চমকপ্রদ। লাদাখের শিক্ষা ব্যবস্থা বদলানোর চেষ্টা, স্থানীয় শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষার পরিবেশ তৈরি, সৌরশক্তির ব্যবহার, বরফ সংরক্ষণ করে পানি ব্যবস্থাপনা কিংবা পরিবেশ বান্ধব স্থাপত্য, সব ক্ষেত্রেই তার রয়েছে নিজস্ব চিন্তা। তিনি দেখিয়েছেন পাহাড়ি অঞ্চলের সমস্যার সমাধান করতে সবসময় বড় শহরের প্রযুক্তি দরকার হয় না। কখনো স্থানীয় মাটি, সূর্যের আলো, বরফ কিংবা বহু পুরনো নির্মাণ জ্ঞানই হয়ে উঠতে পারে আধুনিক সমাধানের ভিত্তি। এই ওয়াংচুকের রাজনৈতিক সক্রিয়তা হঠাৎ করে তৈরি হয়নি। লাদাখের মানুষের অধিকার, পরিবেশ, স্থানীয় সংস্কৃতি এবং সাংবিধানিক সুরক্ষার প্রশ্নে তিনি দীর্ঘদিন ধরেই সরব। তবে শিক্ষা আন্দোলন তাকে জাতীয় রাজনীতির একেবারে সামনে নিয়ে আসে। পরীক্ষা ব্যবস্থার অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়ান তিনি। শুধু বক্তব্য দিয়ে নয়, অনশনেও বসেন। দীর্ঘ অনশনে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে আন্দোলনস্থল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু প্রতিবাদ থামেনি সেখানেও। ওয়াংচুকের অনশন ছিল প্রতীকী। তিনি বারবার বোঝাতে চেয়েছেন প্রতিবাদ মানেই সহিংসতা নয়, তার পথ গান্ধীবাদী, শান্তিপূর্ণ আন্দোলন, আত্মত্যাগ এবং জনমত তৈরি করা। ভারতকে ভবিষ্যতে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চান ওয়াংচুক, কিন্তু তার চোখে সেই পথে সবচেয়ে বড় বাধা শুধু অর্থনীতি বা প্রযুক্তির ঘাটতি নয়, তার আস্থাহীনতার মূল ক্ষেত্র রাজনৈতিক নেতৃত্বের মান এবং রাজনৈতিক সংস্কৃতি। তার যুক্তি, ভুল নেতৃত্বের প্রভাব ছড়িয়ে পড়ে শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি, পরিবেশ, সর্বোপরি দেশের প্রায় প্রতিটি ক্ষেত্রে। সেই কারণেই তিনি সাধারণ মানুষের কাছে এমন নারী পুরুষকে খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ নিয়ে ভাবতে পারেন। তার ভাষায় দরকার এমন মানুষ যারা নিঃস্বার্থ, নির্ভীক এবং নীতিবান। আর এই ভাবনা থেকেই তার মুখে এসেছে শান্তিপূর্ণ বিপ্লব কিংবা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের কথা। ওয়াংচুকের এই আহ্বানে তিনি কোনো একটি রাজনৈতিক দলকে নিশানা করছেন না। তার অভিযোগের কেন্দ্রে রয়েছে গোটা রাজনৈতিক ব্যবস্থা। এ কারণেই তাকে সহজে কোনো রাজনৈতিক শিবিরের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা কঠিন, আর এটাই মোদী সরকারের সবচেয়ে অস্বস্তির জায়গা। তার আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলের নেতারা যেমন সমর্থন জানিয়েছেন, তেমনি তিনি তাদের প্রতিও পুরোপুরি আস্থা প্রকাশ করেননি। বরং তার বক্তব্য, ক্ষমতা বদলালেই সব সমস্যা মিটে যায় না। একসময় দুর্নীতিবিরোধী আন্দোলনের পর রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছিল, কিন্তু তার মতে দুর্নীতি বা অবিচারের সমস্যা শেষ হয়ে যায়নি। সময়ের সঙ্গে তার নতুন রূপ তৈরি হয়েছে, আর এ কারণেই তার লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, ব্যবস্থা পরিবর্তন। সোনম ওয়াংচুকের মতে 2047 পর্যন্ত যদি ভারতকে সম্মানজনক দেশ হিসাবে নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে শান্তিপূর্ণ আন্দোলনের প্রয়োজন। বিশেষ করে দেশবাসী যেভাবে রাজনৈতিক নেতাদের বাছাই করেন, সেই বিষয়ে ভাবনা চিন্তার প্রয়োজন। ভারতের রূপরেখা বদলাতে কেবল বুদ্ধিজীবী নয়, বরং নিঃস্বার্থ, নির্ভীক ও নীতিবান মানুষদের এক ছাতার নিচে আনতে চান ওয়াংচুক।